তোমাদের রানী ধারাবাহিকের সুবাদে চর্চার কেন্দ্রে উঠে এসেছিল তার নাম। এখন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেতা অর্কপ্রভ রায়। বর্তমানে জলসার কম্পাস ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে তাকে। বিপরীতে আছেন নবাগতা পর্ণা চক্রবর্তী। অল্প কদিনেই অর্কপ্রভ পর্ণাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। তবে হঠাৎ কি এমন হলো যার কারণে মেজাজ হারালেন অভিনেতা? এমনকি পাকাপাকিভাবে ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিলেন। দেখতে দেখতে 100 এপিসোড অতিক্রম করেছে কম্পাস। দর্শক মহলে কম্পাসের ভালোই জনপ্রিয়তা থাকলেও দিনে দিনে কমছে এই ধারাবাহিকের টিআরপি। আর বর্তমানে কোনো ধারাবাহিকের টিআরপি কমে যাওয়া মানেই যে কোনো সময়ে বন্ধ হয়ে যেতে পারে সেই ধারাবাহিকটি। তবে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন এমনটা হচ্ছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা। তিনি বলেন, 2026-এর পর সব সিরিয়াল বন্ধ হচ্ছে, কারণ আপনারা তো সব টেলিগ্রাম আর ফেসবুকেও দেখে নিচ্ছেন। তিনি আরও বলেন, জন্তু জানোয়ার ছোট লোক এরা অনেক বেটার যারা এগুলো আপলোড করে তাদের থেকে। আমি সবাইকে রিপোর্ট মারি, ওগুলো ব্লক হয়ে যায়। তবে আমি এদের নাম দিয়েছি রক্তবীজ। একটা বন্ধ হয় আবার অন্য একটা চালু হয়ে যায়। যে কোনো ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ভর করে টিআরপির ওপর। কিন্তু আজকাল ধারাবাহিকের টিআরপি প্রভাবিত হচ্ছে পাইরেসির জেরে। গোটা বিষয় নিয়ে বেজায় ক্ষুব্ধ অর্ক। তিনি পরিষ্কার জানিয়েছেন, আমি তো ভেবেই নিয়েছি এরপর কি করব। মুম্বাই চলে যাব, ওখানে আগে যা করতাম তাই করব। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। শুধু তাই নয়, বিয়েবাড়ি, ছবি তোলা থেকে সহকারী পরিচালক, জুনিয়র আর্টিস্ট এবং সবশেষে ধারাবাহিকের অভিনেতা। সব অভিজ্ঞতাই রয়েছে অভিনেতার জীবনে। পাইরেসির জেরে বর্তমানে বিরাট ক্ষতির মুখে টেলিভিশন ইন্ডাস্ট্রি। আগামী দিনে যে কি হবে তাই নিয়েই চিন্তায় অনেকে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।